বড় কষ্ট করছে, প্রচন্ড কষ্ট করছে এই সত্যের রাজ্যে আসতে গিয়ে। পাগলের মতো খাচ্ছি, প্রাচুর্য ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু কোনো আমার ঘরে মতো 46টা কোরআনের তফসির ছিল, যেটা ইসলামিক ফাউন্ডেশনেও ছিল না। কারণ ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ছিল তখন সিএসপি আব্দুল সোবহান বলে গেছে, আমারই ক্লাস করে। আমার তোর ঘরে কতটি কোরআন আছে তফসির, ইংরেজি বোধহয় আছে 1500। আমি আব্দুল্লাহ ইউসুফ আলী জানো এটা কহ, ইয়াকুব আলী জানি, আব্দুল মুজিদ দরিয়াবাদী, শওকত আলী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মানমাটির পিথর, জিয়া রানবেরি, জিয়ানবেরি কলসন, আলফ্রেড উইলিয়াম, মন্ত্রকুমারী ওয়াট, গাধাটার মতো আর লস করতাম। এখন নমাতি ছিলাম, পরে বাইরে লোক হিসেবে নিয়ে ফাঁকা দাড়ি টুপির মধ্যে যদি ইসলাম থাকতো, তাহলে আল্লামাই বল টুপিও রাখতো, দাড়িও রাখতো, কাজী নজরুল ইসলামও রাখতো, লালন সাইজিও রাখতো। সবসময় জায়গা রেখে প্রতিভা দুই রকম, ট্যালেন্ট যেটা জিনিয়াস সেটা দুই প্রকার। একটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা, খুব মন দিয়ে শুনল, ফিলোসফিক্যাল কথা। একটা প্রতিভা হলো অনুসরণ অনুকরণ করার প্রতিভা, আর একটা সৃষ্টি করার প্রতিভা। সুফিবাদের রহস্য পায় লেখাপড়া করে والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته। ছোট নবী আসছে, তার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনারা নবী, কেউ মাদ্রাসায় পাস করে নবী হয় না। স্বতঃস্ফূর্ত সাইজির আলো কি করে লেখলো, যিনি মুর্শিদ, যিনি রসূল, যিনি খোদা হন, ইহা লালনে না কর কোরআনে কর। উনি তো এরকম কোরআন পড়ে জাহাঙ্গীর পড়ছে, 53 বছর রিসার্চ করছে, 46টা কোরআন বলা যায় না। কারণ রহস্যরূপ দুই প্রকার, একটা বস্তু জগতের আর একটা চিত্র। বস্তু জগতের রহস্যে ভণ্ডামি চলে না, কারণ বিজ্ঞানে ভণ্ডামি নেই। কিন্তু আধ্যাত্মিক জগতের প্রশ্নে বহু ভণ্ড, একেবারে মহানবীর সময় মুসাইলামাতুন নবী সেজে গেছে, 4 মাস দেখা গেছে আমরাও নবী। সুতরাং মহানবীর সামনে যদি মুসাইলামাতুনের মতো 5-7টা খাড়িয়ে যায়, তাইলে তার উম্মত নবী ছিল না নবী। সুতরাং এই আসল নকল আমরা চিনা মানি না। এমন কতগুলো নকল আছে যারা 5 ওয়াক্ত নামাজ, রোজা, টুপি, তাহলিল, তাসবিহ সব কিছু আধ্যাত্মিক জগতের কিছু। কেমনে বুঝবো মানুষ, কেমনে এদেরকেই করবে? বড় কষ্ট করছে, প্রচন্ড কষ্ট করছে এই সত্যের রাজ্যে আসতে গিয়ে। পাগলের মতো খাচ্ছি, প্রাচুর্য ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু কোনো আসতো নেই।
আমার ঘরে মতো 46টা কোরআনের তফসির ছিল, যেটা ইসলামিক ফাউন্ডেশনেও ছিল। কারণ ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ছিল তখন সিএসপি আব্দুল সোহাগ, আমারই ক্লাস করে। আমার তোর ঘরে কতটি কোরআন আছে তফসির, ইংরেজি বোধহয় আছে 1500। আমি আব্দুল্লাহ ইউসুফ আলী জানো, এটা কহ ইয়াকুব আলী জানি, আব্দুল মুজিদ দরিয়াবাদী, শওকত আলী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মারমার্টিন পিথর, জিয়া রানবেরি, জন মেরি কলসন, আলফ্রেড উইলিয়াম, মন্টগোমারি ওয়াট, এই গাধাটার মতো থাকতাম আর লস করতাম আমাদেরকে সরকার। এখনো এখন আমাদের ছিলাম অনেক বাইরে লোন যেতে নিয়ে পারতাম কিচ্ছু ফাঁকা দাড়ি টুপির মধ্যে যদি ইসলাম থাকতো তাহলে আল্লামা ইকবাল টুপিও রাখতো, দাড়িও রাখতো, কাজী নজরুল ইসলামও রাখতো, লালন সাইজিও রাখতো। সবসময় জায়গায় একটু প্রতিভা দুই রকম, ট্যালেন্ট যেটা, জিনিয়াস সেটা দুই প্রকার। একটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা, খুব মন দিয়ে শুনো, ফিলোসফিক্যাল কথা। একটা প্রতিভা হলো অনুসরণ অনুকরণ করার প্রতিভা, আরেকটা হলো সৃষ্টি করার প্রতিভা। To create something new, সেটাও একটা প্রতিভা। প্রতিভা দুই প্রকার। যারা অনুসরণ অনুকরণের প্রতিভা অনুসরণ করে তারা বড় বড় অফিসার হয়, বড় বড় ব্যবসায়ী হয়। এই সিএসপি আইসিএস ওরা না মনে কত কি জানে, সব মুখস্থ যাচ্ছে আস্তে আস্তে। আর যারা সৃষ্টি করে কিচ্ছু থাকে, যারা অনুসরণ অনুকরণ করার প্রতিভা নিয়ে জন্মাইছে তারা 10-এর মধ্যে একজন। Though he is uncommon, but he is under the demarcation of 10. সে 10-এর মধ্যে। যিনি সৃষ্টি করার প্রতিভা নিয়ে আসছেন তিনি 10-এর মধ্যে একজন না, 10-এর বাহিরে 11। দলিল সাইজির রাহুল শাহ বাউল সংখ্যা সেদিন টেলিভিশনে দেখাই সাইজি যে একতারা দিয়ে গান গাইছেন, উনি তো লেখাপড়া জানছেন, উনি সঙ্গীতের বহু গান তার নষ্ট হয়ে গেছে। এই তার একজন প্রধান মুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু এটা করেন। এই মুড়িতে 3 খান কাজের রেখা দিল, দেখো 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 11 টাকা দুটা বেতন, যে সবসময় থাকবে। উনি গান শুরু করলে দেখা, যার জন্য আজকে কয়েক হাজার গান আমরা পাই, সুফিবাদের রহস্য পাই। উনি লেখাপড়া করে করে والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته। ছোট নবী আসছে, তার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনারা তো নবী, কেউ মাদ্রাসায় পাশ করে নবী হয় না। স্বতঃস্ফূর্ত সাইজির আলো কি করে লেখলো, যিনি মুর্শিদ, যিনি রসূল, যিনি খোদা হন, ইহা লালনে না কর কোরআনে কর। উনি তো এরকম কোরআন পড়েন না। জাহাঙ্গীর পড়ছে,
53 বছর রিসার্চ করছি 46টা কোরআন সাইজি চিনি মুর্শিদ চিনি রসুল চিনি আবার খোদা হন না হলে না কোরআনে কর কোরআনের কোন জায়গায় আছে খুঁজতে খুঁজতে দিয়ে হায় কি করছে যারা মোল্লার চা তফসিল করবার গিয়া উল্টা পাল্টা হুবহুব রাখেই দেয় কাকে বিশ্বাস করবো এক বিশ্বাস চক্রবর্তীর আহ্বাদ সৃষ্টি এই যে শাসনী চক্রবর্তীর আহ্বাদ উনি হুবহুব রাখছে ছোট বড় মত মেজো মত নিচে সেটা আলাদা কিন্তু ওনার অনেকটা একদম কারণ ফাঁকার আরম্ভ দুনিয়া লাগুন এটা আমার চাচা সদরুদ্দিন চিশতি হুবহুব রাখেন উনি বলছেন তুমি ডাকো আমি ডাকের জবাব দেব নো তুমি একা ডাকো the condition is this that you call me alone I must give you the answer তুমি আমাকে একা ডাকো সাথে সাথে জবাব পাবে ঘটনাকে একা করোনা মোমবাতির ঠেকালে মুখিয়ে ফেরা বাই করে ফেলাও ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর চিঠি করি কিচ্ছু পাই না এটা কি আহে না একা না তাও আহে না তাহলে am I really alone? আমি কি সত্যি একা ভবিষ্যৎ করে দেখি না আমি একা না আমার সঙ্গে আরেকজন আছে যে শয়তান কি রূপে খান্নাস রূপে ধরিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তোমার সঙ্গীতে রক্তে পরতে পরতে খান্নাস লুকিয়ে আছে তাকে নিয়ন্ত্রণ করো তাকে মুসলমান বানাও তাকে দাঁড়িয়ে দাও এই একা হও দুইজনে ডাকলে উদু না সবাই ডাকলে উদু কুম আস্তে আস্তে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবো একা হও তাই খাসা গরিবের আওয়াজ খাসা বাবা প্রথমে ডাকে কি বলতেছে ডাকে জবাব পাবে বেশি দিন না পাবে একা হইলেই পাবে হয়তো প্রথমদিন নাকি কখন বুঝতে পারছেন কিনা জানি না সম্বন্ধে জিজ্ঞেস করছেন উনি বলছিলেন বাইরে তো ইফতার শিখো उसके बाद रोजा जिंदगी भर रोजा প্রথম ইফতার করুন শিখো তারপরে রোজা তোমার সারা জীবনই রোজা হাত সারাদিন পুকুরে থাকে সাথের আধারের আগেই যখন উঠে আসে হাসিটি গলায় এক গ্লাস পানি নিয়ে আসে তুমি দুনিয়াতে হাসির মতো থাকো না দুনিয়াতেই আছো অথচ তুমি পানির স্পর্শ গ্লাস করে পানি নিয়ে আসো না যুবক মায়া is a hallucination. Synonyms or flamboyant. Imam Ghazali বলছে মরণে ঘন্টাখানি আগে স্বাভাবিক মরণে দেখে এই এখন মাটি খামছেইলাম আমার পোলায় খাইব মাইয়ায় খাইব আমার বউ খাইব নাতিরা খাইব আমি একটু আমার ফিউচার ব্রাইট করবো মানে জাগতিক উন্নতির ফিউচার ব্রাইট কি করবো তো ভঙ্গ খেয়েছে সুরাস
শয়তান তখন বলবে, বন্ধু আমাকে তুমি অনুসরণ করেছিলে। সূরা হাশরের 24-25 বা 26 হবে, ভুলে গেছি, পরে কিন্তু কইরা ভুল হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, বন্ধু আমাকে তো অনুসরণ করছো, এখন তুমি কোথায় যাচ্ছ তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। It is a clear evidence that where you are going now. দেখতেছো তো, তুমি যাবার আগে একটু শুনে নাও, ইন্নি আমি আকুফুল্লাহ, আল্লাহকে পরিপূর্ণ ভয় করি, রব্বুল আলামিন সেই রবকে যে জগৎ সমূহের রব, তাকে আমি ভয় করি। আমি যে তুমি আমাকে অনুসরণ করছো, আমি তোমাকে যে পথে কুপথে দিচ্ছি, it was my duty, এটা আমার ডিউটি ছিল। কেন এই ডিউটি ছিল? মানুষ এবং জিনকে আল্লাহ সীমিত ইচ্ছা শক্তি দান করেছেন। আল্লাহ bestowed genie and man a limited free power, will and choice. সীমিত ইচ্ছা শক্তি দিয়েছে, ভালো করতে পারে, মন্দ করতে পারে, এই রাইট এন্ড রং এর স্বাধীনতা তোমাকে দিয়েছে। ওটা আমাদের বিষয় না, আরো বললে মাথা খারাপ হয়ে যায়। 81 বছর ছোট, বড় হয়ে গেছি, কথা বলতে বলতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। এই কিছুদিন আগেও ঘন্টার পর ঘন্টা বলতে পারতাম, 10-15 বছর বয়সের ভারে লুচ্ছ হয়ে গেছে, গাদা মতো খাচ্ছিল। রুমাল দিল্লিতে কর্ণাটক স্ট্রিটে নবল কিশোর পাবলিশার ধর্মের বই তারা রাখার মধ্যে এশিয়ায় একটা বিখ্যাত। কাগজে দেখলাম যে মালিক ওকা করত, কুকুর কুকুর করে ওকা করত। बंगाल से मसीहा आ गया, छठुआनंद देख तो क्या हदीस है। बांग्लादेश থেকে ডাক্তার আসছে, ডাক্তার সবে আসছে, আর কি হাদিস আছে যা সে নেয় নাই। तो कहे मसीहा साहब को कहते जाइए, क्या कहते हैं, क्या क्या हदीस है। যখন হাদিস ঠিক হয়েছে, আমার জিজ্ঞেস করি ওকাটারে কি কি হাদিস আছে। আবু বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত, বাইহাকি, ইবনে মাজাহ, দারুকুতনি, মালিকি, আহমদি, হাম্বেলি, দারিমি, নঈমি, তাবরানি, বয়তবি, শাহি সুন্নাত, রাজিব, মালিকে মুয়াত্তা, হাসানগড়ি, ফতুল বাড়ি, দায়লমি, রাজিব। কি পড়াটা পড়ছিলেন লোকমান, আমরা না আর নজ বলে কাঁদতাম। কেন কাঁদতাম বলতে পারলাম, আমি মুসলমানের ঘরে জন্মাইছি, মুসলমান নামাজ পড়তে। আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্মাইতাম, নামাজ পড়তাম না, ওটা ঘরে রাম হরে কৃষ্ণ, এটা শুনলে আমার মনে মনে আশা কিছু নাই। কারণ সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আছে, ওমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কাওমিহি লিয়াবায়্যানাহু। এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে সম্প্রদায়, সেই সম্প্রদায়, সেই জাতির ভাষায় আমি রাসূল পাঠাইছি। আমার সেই ভাষায়, সেই কালচারের উপরে ভিত্তি করে
আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আরবের জন্য মহানবী, মিশরের জন্য মোসেস, হেবিটিয়ানের জন্য দাউদ, অ্যাসিরিয়ার জন্য সুলাইমান, সুরিনামের জন্য লূত, মিডিয়া অনেক আছে। সেই অখণ্ড ভারতে কবুতর যদি বলো রসুলের মাথায়, তাহলে কোরআন ভুল হয়ে যায়। যদি বলো আছে আরেকটি পথ দেখাও, আমরা আল্লাহ বলছে আমি আমার কিতাব হেফাজত করে রাখি। মহানবীটা নষ্ট হইল না, অন্যগুলি নষ্ট হয়ে গেল। আচ্ছা, একটু খুলি তো জয়ক মুনি কি বলতেছেন ৬০০০ বছর আগে। আল্লাহ রকম বর্ষাল্লাহ আদরা হুকুমে ককম আল্লাহ হুকুম নিকার রকম পুত্রং অভ্রুলম রসুরা মমদন মনন্ত মনং নমনং নরকম নিশ্চয়। কুলহু আল্লাহু আহাদাল্লাহু সামাদের মহাবাণী নিয়ে এক মহাপুরুষের আগমন হবে। তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম মোহাম্মদ, তারে পাইল। হে তোমার জেনারেশন বলে দিও মানবা, না মানবে জন্মচক্রে মানবে না। জান্নাত কি, জাহান্নাম কি? জাহান্নামে চাইবে না, জাহান্নামে আছো। You are residing in hell, not you will go. তুমি যাবে না, তুমি আছো কোনো মানের কাছে। জাহান্নামে চাই, এই জন্য জ্ঞানীরা কয় জাহান্নামে যাইবা। ব্যবহার করে নাই, কামটা মারবো কামাল্লা। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। তুমি যদি টোপ চন্ডালের ঘরে থাকো, প্রভু তুমি আমাকে টোপ চন্ডাল বানিয়ে দাও। No need for signboard. Bombay glittering light. জীবনে বাপে দেখিয়েছে, বাবা খাওয়ানোর সময় বলছিল করল খাইবার খেতাম, ছোটকালে করলা খাইবার খেতাম না। বাবারা ভাত খেবেন, বহ বাবা, বাবা কি খাবে? তো বাবা বলছিল জাহাঙ্গীর এই চিটাই বেশি খান। আমি কখনো বাজার করি করলা কম বলছেন, এই অতিথি চিনির মন বাবা একটু মোল্লা হিসেবে ছিলেন, আলাদা। এই কালকাম শিশুর মতো কালকাম রেখে চায় আমার জন্য নিম্নমাত্র। আমার নাম ওয়াজেদার ঈশা, কারণ পাচক তো ডুবুডুবি একদম জমাতে আমি জানাই এই জানতে লাগে চায় শিশুর মতো। ইমাম সাহেবের কোরআন পড়ো দিবে গেল পিছু হুজুরের কাছে। আমার নানু আছে, আমার নাচি এলাম নামাজ এখানে একাম, আমি কি করবো? হজরত বেলার মতো কান্ত, সালমান কান্ত, মেঘদার কান্ত, এটা তো ফতুয়া নাই, নামাজ হয় না। এক কাম করো, আমার জাহাঙ্গীর করতে জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীরকে বলে দিই। তারপরে আসলেন এখানে মিলাদুল্লাহ এসে আমার বলবো জাহাঙ্গীর নমাজ হয় না, ফতুয়া তো চলে না, আপনি কি একটু চুপ করে বসে থাকুন, আমরা আপনি একা একই নমাজ
অর্থের জন্য কিছু করি নাই। নাহিদের মা আমার পাটা ধরে বলছে, তোমার বেশি বলতেছি, মাত্র 10,000 বিঘা জায়গা কিনতে বলতেছি। কত টাকা কামাইলে লোক বানাবারে 10,000 বিঘা বলে, 500 টাকা বিঘা অবশ্য টাকার অভাব আছে। কত পয়সা কামাচ্ছে, পাইপ দিয়া তাবু খাইতাম, বঙ্গবন্ধু ঋণমন খাইতো, আমি খাইতাম একটু। বঙ্গবন্ধুটা তখন দাম ছিল 100 একটু 250, সুদ চাল্লাই আল্লাহ। আমি ফকরা ফকিরি লাইন পছন্দই করতাম না। 1500 টাকা থেকে হয়ে গেল না, এসব পীর ফকির করতে গিয়ে আসে। এই স্টাডি করতে করতে হঠাৎ আল্লাহ সর্বশক্তিমান তাবারাকা ইসমুহু ওয়া রাব্বুকা ওয়া জাল্লা জালালুহুল ইকরাম। Blessed be the name of thy Lord, full of majesty, full of bounty, full of excellence. এত বড় হঠাৎ মনে হলো আল্লাহ তুমি সব জানো, শুনো, বুঝো, তো তোমার কোরআন শরীফটা পাঠাই দিয়া দিয়া তুমি কেন দুইটা উসিলা লইলা? পয়লা লইলা জিবরিল, তারপরে লইলা মুহাম্মদ। তোমার কোরআন কেন দুই মিডিয়াতে পাই? তুমি যদি দুইটা উসিলা নাও, আমি কি একটা উসিলা নেব না? এই মনে স্ট্রাইক করো, ঠিকই তো। তারপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, when you cast your eyes you will see east and west, যেদিকেই তাকাও লা ইলাহা, কিচ্ছু নাই, ইল্লাহু, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আয়াতে কি কয়? সবখানেই আল্লাহ। সবই দেখি, তোমারই তো দেখি, মনে করে গাছপালা, নদী, নালা, পুকুর, সাগর সবই দেখি, তোমারই তো দেখি না। তুমি কি কথা বললে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কিচ্ছু নাই। তারপর রেডি উঠেছে ফাত্তাখিযু ওয়াকিলা, মজবুত করে ধরো, দৃঢ়ভাবে ধরো, থাপা দিয়া ধরো, ওকিলা, উকিল। হাকিমের কাছে যাইতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে যাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগে। মুহাম্মদুর রাসূল তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে। মহানবী যেটা বলবেন, হাদিস মহানবী বলতেছেন, কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার ইজ্জতকে ভালোবাসে। ইজ্জত কার বংশ? ইয়া রাসূলুল্লাহর বংশধর কে? 12 ইমাম, 14 মাসুম, শহীদে কারবালা, বড় পীর সাহেব খাজা গরিব নওয়াজ। তারা কেন বিক্ষু? আমি চলে কইলা করে লক্ষ লক্ষ বলি গাউস কুতুব আব্দুল আলী তারা গুরু ধরলো, তুমি মৌলবীকে গুরু ধরো রাখবো না? মৌলবী তোমার কথা যদি সত্য হয় চাইলে লক্ষ লক্ষ বলি গাউস কুতুব আব্দুল আলী মৃত্যু হয়ে যায়। আর যদি অলিরা মৃত্যু সত্য হয়
তাহলে তোমরা মৃত্যু হয়ে যাও। কাকে গ্রহণ করবে? মৌখিকভাবে তোমরা পরিধি গ্রহণ করো না, তোমার তকদীরে যেটা লেখা আছে সেটাই গ্রহণ করবা। অসম্ভব। আমার আরেক ঘড়ি রয়ে গেছে, তকদীর তোমাকে এখানে যা কেন জাহাঙ্গীর এখানে আসলো। মা অনেক তো লেখাপড়া করছো, অনেক কিছু লেখো, কেন জাহাঙ্গীরের কাছে আসবে? তুমি আসছো রায়